প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমির পক্ষ থেকে আজকের এই পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের আবারও শুভেচ্ছা ও অভিনন্দন। তো আশা করি আমরা প্রত্যেকটা সাবজেক্টে যেই ক্লাসগুলো নিচ্ছি তোমরা বাসায় বসে এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতেছো, আমরা এতটুকু আশাবাদী। কারণ তোমরা কতটুকু পড়াশোনা করতেছো তার কিন্তু ফিডব্যাক আমরা কোনোভাবেই পাচ্ছি না। আর তোমরা আমাদের ক্লাসে যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয়, আশা করি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে রাখবা, তাহলে আমরা এর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর দ্বিতীয়ত হচ্ছে, তোমরা যদি এই পড়াগুলোকে এখন থেকে প্র্যাকটিস না করে রাখো বা চর্চা না করো বা পড়া শেষ করে না রাখো, এগুলো কিন্তু জমে থাকলে তোমাদের জন্যই আবার কষ্ট হয়ে দাঁড়াবে, বেশি সমস্যা হয়ে যাবে। তো আমরা বিগত এই ক্লাসগুলোতে ভেক্টরের কিছু বেশ কিছু গাণিতিক সমস্যা আলোচনা করেছি। আজকে আমরা দেখো কিছু গাণিতিক সমস্যা আলোচনা করব। যে এখানে একটা দেখো চিত্র দেখতে পাচ্ছ, এই একটা সিকিউ এবং নিচে আরেকটা সিকিউ, দুইটা সিকিউ নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে হচ্ছে আমি ক এবং খ এই দুটা নেইনি, কারণ ক তে জ্ঞানমূলক, খ তে হচ্ছে অনুধাবন। এগুলো তোমরা বাসায় দেখে নিবা এবং তোমাদের পাঠ্যবইতে আছে পর্যাপ্ত। তো আজকে আমরা এখানে গ এবং ঘ নিয়ে আলোচনা করব। এখানে দেখো পি কিউ কিউ আর তিনটা ভেক্টর আছে, পি কিউ আর তিনটা ভেক্টর দেওয়া আছে এবং এর মানও আছে। তো এই ভেক্টর থেকে আমরা এখান থেকে পি ও আর এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করব। পি এবং আর এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করব। তাহলে পি এবং আর এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে গেলে কি আমাদের প্রথমে পি এবং আর এর যোগ বের করো। পি ভেক্টর প্লাস আর ভেক্টর সমান, দেখো তো পি এবং আর, তোমরা কিন্তু অবশ্যই এখানে পি এবং আর এর মানটা বসিয়ে যোগ করো, কিন্তু আমি আর বসাচ্ছি না, আমি সরাসরি এখান থেকে করে দিচ্ছি। 4 এর সাথে 3 যোগ করলে কত আসে, যেহেতু -3 তার মানে একটা আই প্লাস হচ্ছে কত 3j 4j প্লাস আছে কি 7j প্লাস 5k মাইনাস 5k, এটা 0। তার মানে এর মডুলাস মানটা বের করে ফেলি। √1² প্লাস 7 স্কয়ার সমান কত 7 7 49 1 50 √50। এখন দেখো তো তাহলে পি এবং আর এর সমান্তরাল একক ভেক্টর। দেখো পি এবং আর এর সমান্তরাল একক ভেক্টর এই সূত্রগুলো আমরা আলোচনা করেছি। এই সূত্রটা কি মনে আছে? কত হবে পি প্লাস আর ডিভাইডেড কত পি আর এর মডুলাস। এখন দেখো তো পি এবং আর এর পরিবর্তে আমরা কত পেয়েছি, আই 7j ডিভাইড কত √50। এখন দেখো এভাবে তুমি রাখতে পারো, অথবা এটাকে আমরা 1 ডিভাইডেড √50 আই প্লাস কত 7 ডিভাইডেড √50 j এভাবে রাখতে। তাহলে কি আমরা পি ও আর এর সমান্তরাল একক ভেক্টরটা পেয়ে গেছি। এখন দেখো এর পরবর্তী কোশ্চেনটা ঘতে পি কিউ আর সমতুল্য কিনা। এখন দেখো আবার আমরা পিছনে একটু চলে যাচ্ছি, পি কিউ আর সমতুল্য কিনা। তিনটা ভেক্টর, এই তিনটা ভেক্টরে যখন সমতুল্য হবে, অবশ্যই এই ভেক্টর তিনটার যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণ, যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণটা কি হবে, অপর আরেকটা ভেক্টরের ডট গুণের যদি 0 হয়, তখন আমরা কি বলতে পারবো, ভেক্টর তিনটি সমতুল্য। তাহলে দেখি প্রথমে তাহলে আমরা পি এবং কিউ এর ক্রস গুণ বের করতে হবে। এখন দেখো এখানে আমরা যদি পি এবং কিউ এর ক্রস গুণ না বের করে কিউ এবং আর এর ক্রস গুণ বের করে পি এর সাথে ডট গুণ করি, অথবা পি আর এর ক্রস গুণের সাথে কিউ এর ডট গুণ করি, অথবা কি করা যায় পি কিউ এর ক্রস গুণের সাথে আর এর মানকে ডট গুণ করি, যদি এর কি রেজাল্ট 0 আসে, তখনই আমরা বলতে পারবো কি ভেক্টর তিনটি সমতুল্য। তাহলে আগে আমরা কি পি এবং কিউ এর ক্রস ভেক্টরটা বের করে নেই। দেখো আই জে কি 4 3 5 3 -3 সরি শুধু 3, এরপর হচ্ছে -4 5। তাহলে দেখো তো আমরা প্রথমে আই নিব, আই নিলে এটা এই লাইনটা এবং এটা বাদ যাবে, তখন কত 3 5 15 সূত্র মাইনাস, তো এখানে মাইনাস মাইনাসে প্লাস, এই মাইনাসে প্লাসে মাইনাস, আর এই মাইনাস গুণ করলে কি হবে প্লাস হয়ে যাবে। তারপর 20 প্লাস জে কত আসে দেখো তো
এটা বাদ যাবে এই লাইনটা, তখন হবে কি 3 5 15 সূত্র মাইনাস 4 5 20 প্লাস কে মাইনাস 16 মাইনাস 9 বিশার কোণ কত 35 আই। এখানে দেখো -4 -5 তো প্লাস মাইনাসে -5 জে, এখানে কত -25 কি। আচ্ছা এখন দেখো আমরা কি পেয়ে গেছি, ক্রস গুণের মানটা পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা ক্রস গুণের মান যেহেতু একটা পেয়েছি, এর সাথে যদি এই আর এর মানটা আমরা ডট গুণ করি তখন কি দাঁড়ায় দেখো তো, পি ভেক্টর এর সাথে কত আর ভেক্টর। দেখো পি ভেক্টর মান কত 35i মাইনাস কত 5j মাইনাস 25k, এর সাথে কি আর এর মান আছে কত -3i প্লাস 4j মাইনাস 5k। তোমরা পাশাপাশি লিখবে, আমি পাশাপাশি লেখার তো স্পেস নাই, এর জন্য আমি এভাবে নিচে নিচে দিয়ে দিলাম। দেখো তাহলে এখানে কি দাঁড়ায়, প্লাসে মাইনাসে মাইনাস 35 এর সাথে 3 গুণ করলে কত আসে 105i 105 প্লাস মাইনাসে মাইনাস 4 5 কত 20 মাইনাস মাইনাসে প্লাস 5 25 125 মাইনাস 125 প্লাস 125 তাহলে কত 0। এখন দেখো এখানে কত আসলো, পি কিউ আর পি ক্রস কিউ এবং ডট আর এর মান আমরা কি পেয়েছি 0 পেয়েছি। তাহলে কি আমাদের শর্ত মানলো, তার মানে কি কোন তিনটা ভেক্টর বা একাধিক ভেক্টর, এই তিনটা ভেক্টর সমতুল্য কিনা এটা আমরা কিভাবে বুঝলাম, যে কোনো দুটো ভেক্টর ক্রস গুণ আমরা যা পেয়েছি তার সাথে অপর একটা ভেক্টরের কি করছি ডট গুণ করছি, এর রেজাল্ট আসছে কত 0। তার মানে পি কিউ আর ভেক্টর তিনটি কি সমতুল্য। আচ্ছা আশা করি এই যে সমতুল্য এই রিলেটেড কোশ্চেন আসলে বা এমসিকিউর ক্ষেত্রে এরকম কিছু আসলে তোমরা অ্যানসার করতে পারবা। এরপরে দেখো 2 নম্বর আরেকটা কোশ্চেন আছে, আমরা এটা মুছে ফেলি। এখানে দেখো এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, এর কোণ হচ্ছে ধরো θ1, এটা হচ্ছে θ2। এখানে এ এবং বি এর মানও দেওয়া আছে। তাহলে কি θ1 এর মান বের করব, θ1 এর মান বের করতে গেলে আমাদের কি আমরা সূত্র কি জানি, a ডট বি সমান সমান কি এ বি cos, যেহেতু θ1 বের করব প্রথমেই আমরা θ1 লিখি। একটু এর আগে আমি বলে নিচ্ছি, এখান থেকে এ ভেক্টর এ মান বের করে নিব, এর মান বের করতে গেলে কত আসে দেখো তো 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস মাইনাস 6 স্কয়ার কত আসে 9 প্লাস 4 প্লাস 36 সমান কত 36 40 49, তার মানে 7। বি সমান কত আসে 2 স্কয়ার প্লাস মাইনাস 3 স্কয়ার প্লাস মাইনাস 2 স্কয়ার 4 প্লাস 9 প্লাস 4 সমান কত আবার 17। আচ্ছা আমরা এ এবং বিটা বের করে নিলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, cos θ1 সমান কি লেখা যায় a ডট বি নিচে কত ab, θ1 সমান কি cos ইনভার্স। এখন দেখো এখানে a ডট বি, আমরা এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই a ডট বি এখানে এর মান বসাবে বি এর মান বসাবে ডট গুণ করো, আমি সরাসরি এখান থেকে করে দিচ্ছি। দেখো 3 দুগুণে কত 6 প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 মাইনাসে মাইনাসে প্লাস 6 দুগুণে কত 12, নিচে কত এবি, এবির মান হচ্ছে 7√17 কত আসে দেখো তো cos ইনভার্স। ক্যালকুলেশনটা করে ফেলো সবাই। এটা হচ্ছে 12 ভাগ হচ্ছে √7 ইন্টু হচ্ছে √17 0.415
cos ইনভার্স করো কত আসে দেখো 65.43 ডিগ্রি। তাহলে আমার কত থিটা 1 আসলো এত। তাহলে একটু মানটা আমরা পাশে লিখে রাখি। থিটা 1 আসলো কত 65.43। তাহলে কি আমরা অলরেডি থিটা 1 এর মানটা পেয়ে গেছি। এরপরে দেখো আছে থিটা 1 এবং থিটা 2 সমান কিনা। এখন এই ক্ষেত্রে থিটা 1 এবং এই থিটা 2 টা সমান কিনা আমরা দেখব। তাহলে এটা করতে গেলে এখানে আমাদের কি আছে a + b আছে। a + b বলতে আমরা কি বুঝি, এই বরাবর যে ভেক্টরটা এটা হচ্ছে কি এই দুইটা ভেক্টরের সমষ্টি দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি এই দুইটা এখানে ছিল কি a একটা ভেক্টর b একটা ভেক্টর, এর মধ্যবর্তী কোণ কত থিটা 1। থিটা 1 আমরা এত পেয়েছি। কিন্তু এই জায়গাটা দেখো কি দিছে a + b ভেক্টর, তার মানে কি এই দুইটা ভেক্টর সমষ্টি হচ্ছে এই একটা ভেক্টর, তাই তো এটা দেখেছি এদিকে। তাহলে এদিকে তো একটা ভেক্টর মান আছে, তাহলে এই মানটা কিভাবে বের করব। তাহলে যদি এখান থেকে যদি আমরা কি a - b ভেক্টরটা বের করি, তখন কি a + b থেকে a - b যোগ বিয়োগ করলে a ভেক্টর এবং b ভেক্টরটা পেয়ে যাব। ওই অবস্থার ক্ষেত্রে এই থিটাটা কত আসবে আসলে সেটা আমরা ফাইন্ড আউট করব। তাহলে দেখতে পারবো যে থিটা 1 এবং থিটা 2 সমান কিনা। তাহলে দেখো তো a + b ভেক্টর যোগ করো কত আসে 3 5 5i মাইনাস জে মাইনাস কত সরি এখানে হচ্ছে যোগ করে তো -8k। এখন দেখো এর যদি আমরা মডুলাস বের করে রাখি একবারে সমান কত 5² প্লাস আমরা দিলাম না দিয়ে করে 5 1 plus 64 65 তার মানে 17 √90 আসছে। এরপরে a - b ভেক্টর আমরা যদি বের করি, দেখো তো a - b ভেক্টর করলে এটা এই ভেক্টরটার মান থেকে এটা আমরা মাইনাস করে দিব, তখন কি দাঁড়ায় 3 থেকে 2 থাকে কত i প্লাস 5j মাইনাস 4k। এখান থেকে কত আসে আমাদের এখান থেকে সরাসরি করে এই মানটা এর সাথে 1 আছে, তার মানে 1 5 প্লাস 25 প্লাস 16 তখন কত আসে এখন দেখো এখানে আমরা এই পর্যন্ত এখানে এই 1 হচ্ছে i এর সাথে কোনো সংখ্যা 1 1k স্কয়ার করলে 1 এই 5k স্কয়ার করলে 25 এবং -4k স্কয়ার করলে কত 16 হয়। তাহলে এগুলো যোগ করে কত আসে দেখো 6 আর 5 11 11 1 12 2 1 1 1 2 2 2 4 কত আসলো 42। এখন আমাদের বের করতে হবে কি থিটা 1 এবং থিটা 2 সমান কিনা। তাহলে থিটা 1 আমরা কত পেয়েছি 65.43। তাহলে এই জায়গা থেকে এখন দেখো আমরা ঠিক আগের সূত্রটা অ্যাপ্লাই করব। এখানে একটু তোমাদের বলে নিচ্ছি, আমি একটু সরাসরি করে ফেলছি যে এই যে এখানে a - b যখন a + b এখান থেকে a + b আমরা বের করছি কত দেখো a + b একটা বের হচ্ছে, ঠিক তেমনি ভাবে এখান থেকে a - b ও বের করছি। আমরা একটু দেখে নিচ্ছি এটা আসলে এই জায়গাটা থেকে হবে a - b একটু খেয়াল করো। এখান থেকে আমি একটু সরাসরি করতে গিয়ে শর্টকাট করতে গিয়েছে দেখো a - b পরিবর্তে আমরা এটা লিখতে পারবো। এখন তাহলে আমরা আসি পূর্ব সূত্র কি লিখতে পারি a + b ডট a - b সমান কি a ডট b যেমন কি লেখা আছে ab cos θ, ঠিক তেমনি a b cos θ, তার মানে cos θ 2। এখন এখান থেকে আমরা মানটা লিখব। দেখো a + b এর মান কত 5i - j - 8k। তাহলে এই মানটা এটা এবং এটা আমরা কি করব ডট গুণ করব। 5 i এর সাথে গুণ করলে কত 5 মাইনাসে প্লাসে -5 আর এখানে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস 4 টা 32। এখানে দেখো এর মান কত ছিল 90 √90
a minus b এর মান ছিল কত √42 cos থিটা 2। আমরা একটু একবারে লিখে ফেলবো, তাহলে থিটা 2 সমান কত লেখা যায় cos ইনভার্স 32 নিচে আছে ডিভাইডেড √9 √42 থিটা 2 সমান কত cos ইনভার্স। এখন দেখো ক্যালকুলেটর একটু হিসাব করো, ক্যালকুলেশন করো কত আসে। 32 ভাগ হচ্ছে √90 √42 কত আসে 0.520। আচ্ছা সমান সমান কত তাহলে, সুতরাং থিটা 2 সমান কত আসলো 58.63। এখন দেখো তাহলে এখানে কি আমার থিটা 1 ছিল কত 65.43 এবং থিটা 2 আসলো 58.63। তার মানে কি থিটা 1 নট থিটা 2। তার মানে কি আমরা ঘতে লিখব কি থিটা 1 এবং থিটা 2 সমান না। আচ্ছা এখন দেখো আমরা আজকে দুইটা সিকিউ নিয়ে আলোচনা করেছি, আর আশা করব সিকিউ দুইটা তোমরা প্রত্যেকেই প্র্যাকটিস করো এবং বুঝতে পারবা এটা সহজ আছে। যদি প্র্যাকটিস না করো বা মনে করো যে সহজ তাহলে কিন্তু ভুলে যাবা। তাহলে কি করতে হবে, বাসায় বসে আমাদের অনলাইন যেই ক্লাসগুলো হচ্ছে প্রত্যেকটা ক্লাসে তোমরা নিয়মিত করবা এবং প্রত্যেক দিনকের ক্লাসের পড়া প্রত্যেক দিনই শেষ করার চেষ্টা করবা, তাহলে এতে তোমরাই উপকৃত বেশি হবে। তো আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফিজ।